যুবক, তোমার প্রেমিকা, তোমার গার্লফ্রেন্ড, যার সাথে প্রেম করতে গিয়ে 30 বছর বিদেশে থেকে 30 বছরের বিদেশের টাকা সব এই মেয়ের পিছনে খরচ করেছ। গোটা জিন্দেগি মানুষের কাজ করে সব টাকা ওই মেয়ের পিছনে খরচ করেছ। এই মেয়ের সাথে প্রেম করতে গিয়া পড়ালেখা বাদ দিয়েছ। এই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়া মা বাবার মুখে চুনকালি দিয়েছ। এই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়ে নিজের কোয়ালিটি, ইজ্জত নষ্ট করেছ। আরে যুবক, জানিস না তোর প্রেমিকা গার্লফ্রেন্ড, তার চামড়া হয়তো স্টাইলিস্ট, তার চেহারা বিউটিফুল, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা। বুকা, তুই জানিস না যার সাথে প্রেম করে সারা রাত জেগে থাকিস, যার সাথে কথা বলবার জন্য কুত্তার মতো রাস্তায় বের হয়ে যাস, যুবক জানিস না এই মেয়ে যদি আজকের রাত্রে মরে যায়, কসম রব্বে পাকের জাতের 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা। ঠিক কিনা বলে? পোকা। কার প্রেমে পড়ছো? যুবক, তোমাকে আরেকটু বলি, তুমি যার প্রেমে পড়ে পড়ালেখায় লালবাতি জ্বালাইছ, যার প্রেমে পড়ে ইয়াবা ফেন্সিডিল খাওয়া শিখছ, যার প্রেমে পড়ে টিকটক শুরু করছো, যার প্রেমে পড়ে বাংলালিং কাটিং চুল কাটা শুরু করছো, যার প্রেমে পড়ে ছেঁড়া কাপড় পরো, যার প্রেমে পড়ে মা বাবার সঙ্গে বেয়াদবি করো, কসম তুমি আজকে বলে দিলাম ওই মেয়ে যদি আগামী কালকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার চেয়ে স্মার্ট, তোমার চেয়ে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে বইলা যেতে 1 মিনিটও লাগবে না। বাপ রে বাবা, কলিজে কি আগুন জ্বলে হে জানে। আমি বলি কি বুঝাতে চাই, শোনো, কার সাথে প্রেম করো? প্রেম যদি করতেই হয় রবের সাথে প্রেম করো, আল্লাহর সাথে প্রেম করো। আমার আল্লাহ একজন প্রেমিক, তিনি প্রেম করেছেন আমার রসুলের সাথে, হাবিবুল্লাহর সাথে, শফিউল মুজনিবিনের সাথে, সরকার কায়নাতের সাথে আমার আল্লাহ প্রেম করেছেন। আমার আল্লাহ মাঝে মাঝে আমার রসুলকে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির, ওয়া চাদরওয়ালা চাদর খুলা, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও, ও কমলিওয়ালা হাবিবুল্লাহ, তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে, আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আল্লাহ আরশে আজিমের উপরে। বন্ধু, তুমি তোমার মেয়ে ফাতেমাকে নিয়ে ঘুমিয়ে আছো, আমি রব লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি আল্লাহ তোমার প্রেমে পাগল হয়ে ঘুমাই না। বন্ধু, একটাবার ঘুম থেকে উঠো, কম্বল ফেলে দাও, কম্বল ফেলে দিয়া চাদরের নিচ থেকে উঠো, একটা বার ওযু করে সাজদায় গিয়ে সুবহান বলে ডাক দাও। আমি আল্লাহ কথা দিলাম বন্ধু, আমি এমন একজন প্রেমিক আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। হাজির কেমনে বুঝাই? রব তো তার নাম, রব তো তার নাম। আল্লাহ আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। এই মানুষ, তোদের কি হয়েছে? কে তোদেরকে ধোঁকা দিয়েছে আল্লাহর মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আল্লাহই তোমাদেরকে তৈরি করেছেন। যুবক শোনো, আল্লাহর কাছে আসমান বলে ইদা সামাউন শাক্কাত, আল্লাহ আমি কি আসমান ভেঙে দেব? জমিন বলে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ আমি কি জমিনে ভূমিকম্প শুরু করে দেব? ইসরাফিল বলে আল্লাহ আমি কি সিংহায় ফুঁক দিব? আল্লাহ কো জমিন ভাঙ্গিস না, ইসরাফিল সিংহায় ফুঁক দিস না, আসমান ভেঙে পড়ে যাস না। সবাই বলে আল্লাহ কেন? এগুলা না ফরমান। কেরানীগঞ্জের জোয়ান আর জোয়ানি, যুবক আর যুবতী একটাও তোমার কথা শুনে না, সবগুলারে ভূমিকম্প দিয়ে মাইরা ফেলাই। আল্লাহকে মারিস না, তুই জানিস না কেরানীগঞ্জের পূর্ব ছড়াইলের কিছু জোয়ান আর জোয়ানি, কিছু যুবক আর যুবতী যাদের বডিতে জোয়ানি আছে, যাদের বডিতে যৌবন আছে, চাইলে সারা রাত মদের বারে কাটায় দিতে পারে, ডান্স করে উলঙ্গপনা করে কাটায় দিতে পারে, জেনা বদমাইশি করে কাটায় দিতে পারে। এই জোয়ান আর জোয়ানি, এই যুবক আর যুবতী যখন গভীর রাত্রে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমি আল্লাহর কদমে সাজদায় পড়ে যায়, তখন আমি আল্লাহর ভিতর থেকে সব দুঃখ কষ্ট দূর হইয়া গোটা দুনিয়াকে মাফ করে দেওয়ার মতো একটা আগ্রহ তৈরি হয়ে যায়। রব তো তার নাম, তুমি সেই রবকে বলে যাও। আমি কেমনে বুঝাবো সেই রবের কথা? আমি যদি এই লাইনে আজকে কথা বলি, রব কে? রব তোমাকে কতটুকুন ভালোবাসে। রব বলছে গোলাম
তুই যখন ফজরের সালাতটা পড়লে না, ফেরেশতারা বলে আল্লাহ ওর আমল নামায় কি গুনাহ লিখবো, ওরে কি মেরে ফেলে দিব? আল্লাহ কই দিস না, আমার গোলাম হয়তো বুঝে নাই, ভুইলা গেছে, দেখ জোহরের আগে হয়তো ভালো হয়ে যেতে পারে, জোহরের সময় হয়তো তওবা করতে পারে। গোলাম যখন জোহরের নামাজেও যায় না, তখন ফেরেশতা বলে আল্লাহ ওটা বেঈমান, জোহরের নামাজেও যায় নাই, শুধু দুনিয়া দুনিয়া। আল্লাহ জোহর পর্যন্ত দেখে লাভ কি? আল্লাহ কয় দেখ জোহরেও যায় নাই, আল্লাহ বলেন আসর পর্যন্ত দেখ, আসরেও যায় নাই, আল্লাহ বলেন মাগরিব পর্যন্ত দেখ, মাগরিবেও যায় নাই, আল্লাহ কয় দেখ নেশা পর্যন্ত। আমার গোলামরে আযাব দিস না, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করাইস না, বুড়িগঙ্গায় নৌকা ডুবাইস না, দেখ মাফ চাইতে পারে। পুরা দিন গেল আসে না, আল্লাহ তো একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই, আল্লাহ কয় দেখ না জুমায় আসে কিনা দেখ, জুমা পর্যন্ত একটু অপেক্ষা কর, দেখ না আমার হাত দিয়ে বানাইছি, কেমনি ওরে গুনাহ দিয়ে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইব, একটা বার আমার গোলাম আসে কিনা দেখ। এই গোলাম যখন গভীর রাত্রে একটা বার 70 বৎসর গুনাহ করে, একটা মিনিট যখন সিজদায় পড়ে যায়, সাথে সাথে রব সব গুনাহ মাফ করে দেয়। রব তো তার নাম। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ একজন গোলামের গুণ কেমন হবে, কোয়ালিটি কেমন হবে, আল্লাহর গোলাম যারা হবে, ভদ্র হবে, মুমিন মুত্তাকি হবে, তাদের গুণ কি, তাদের কোয়ালিটি কি? আমার আল্লাহ ঘোষণা করলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ ঘোষণা করলেন মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে না। সুতরাং এই এলাকায় কেরানীগঞ্জে যে আল্লাহ আপনাদের মধ্যে যাদেরকে বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর বানিয়েছেন, যে আল্লাহ আপনাকে বড় আলেম বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করতে পারেন না। কারণ যে আল্লাহ মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে শয়তান বানাইয়া দিয়েছেন, আপনি যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এজন্যে আল্লাহ যাদেরকে শিক্ষিত করেছেন, আপনি জ্ঞানের কারণে অহংকার করবেন না। কিন্তু আমি জানি না কেরানীগঞ্জের অবস্থা এখন, আমি জানি না অহংকার আপনারা করেননি নাই, খুব ভদ্র দেখা যায় এরা। তাহলে দেখেন অহংকার আসেনি। দেখবেন এলাকায় যদি কেউ একটু বড় হুজুর হয়ে যায়, একটু বড় হুজুর, এলাকার বড় হুজুর, কেউ যদি এলাকায় বড় হুজুর হয়ে যায়, তিনি আর দেখবেন পাবলিকরে সালাম দেন না। ঠিক কিনা? কেন? আমি বড় হুজুর, আমি সালাম দিব কেন? আমাকে সালাম দেও। বড় হুজুরের সালাম দিলে ঠিক মতো উত্তরও দেয় না। মুসাফার জন্য হাত দিলে হাতও বাইর করে না। কিন্তু মুসাফার জন্য হাত বাইর করে যদি হাতের মধ্যে আপনি হাদিয়া দেন, মুসাফার সময় যদি হাতে হাদিয়া বুঝেননি, হাদিয়া, তো বড় হুজুর কো থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো, আরো দিও। আর যে হাদিয়া দেয় না, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনের সুযোগ দেন। বলেন, কথা বলা লাগবে, ঠিক? শয়তানি। ভালো হয়ে যান। এই কেরানীগঞ্জে আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন,
মালিক বানিয়েছেন, শিল্পের মালিক বানিয়েছেন, গাড়ি বাড়ির মালিক বানিয়েছেন, বিল্ডিংয়ের মালিক বানিয়েছেন। আপনার ছেলে ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড, মিডল ইস্টে থাকে। আপনার টাকার অভাব নাই, আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছে। দুনিয়ার জমিনে আপনি যদি টাকার কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বসেন, সম্পদের কারণে দুনিয়াতে যদি আপনি অহংকার করেন, যে আল্লাহ আবুল আহাব, যে আল্লাহ নমরুদ, হামান, ফেরাউনকে যাদের টাকার সম্পদের চাবি উট, গুড়া, গাদা বহন করে নিয়ে যেত, অহংকার করবার অপরাধে আল্লাহ তাদেরকে মাটির সঙ্গে মিশাইয়া দিয়েছে। আপনিও যদি আপনার সম্পদের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও মাটির সঙ্গে মিশাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? কিন্তু আমি জানি না, খবর নিয়ে দেখেন এই এলাকায় যাদেরকে আল্লাহ কোটি টাকার মালিক বানিয়েছেন, আপনার বাড়ি আছে কেরানীগঞ্জে, আপনার বাড়ি আছে ঢাকা শহরে, আপনার দামি গাড়ি আছে এক্সট্রেল, পেট্রোল, নিশান, রেঞ্জ রোভার, প্রাডো, কোটি টাকা দামের গাড়ি দৌড়ান। আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছে। ও গোলাম, আপনি যখন গাড়িতে উঠে বাড়িতে যান, হয়তো পুস্তকগুলা ব্রিজে অথবা যে কোনো জায়গায়, আপনাদের গোলাম বাজারে অথবা কদমতলিতে কোনো একটা জায়গায় যখন গাড়ি জ্যামে পড়ে যায়, গাড়ি যখন জ্যামে আটকা পড়ে যায়, তখন আপনি দেখবেন ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা নিয়া ফকির গাড়ির গ্লাসের সামনে এসে বলছে, স্যার আমাকে 10টা টাকা দেন, সাহেব আমাকে 5টা টাকা দিয়ে যান, আমি প্যারালাইসিস, আমার ঘরে 3টা বাচ্চাকে খাবার দিতে পারি না, আল্লাহ আমাকে ফকির বানিয়েছে, আল্লাহ আপনাকে কোটি টাকার মালিক বানিয়েছে, আপনি আমাকে 10টা টাকা দিয়ে যান। আপনি কোটিপতি, আপনি কোটি টাকা দামের গাড়ির গ্লাস খোলেন না, কারণ গাড়ির গ্লাস খুলে ফকিরের হাতে 5 টাকা দিলে আপনার ইজ্জতে ধরে যাবে, আপনার প্র্যাকটিস নষ্ট হয়ে যাবে। এই জন্য ফকিরকে আপনি 10 টাকা দিতে পারলেন না। ও গোলাম, অথচ আপনার জানবার দরকার ছিল যে আল্লাহ আপনাকে 1 কোটি টাকা দামের প্রাইভেটে বসিয়েছে, ওই আল্লাহ ভিক্ষুকের হাতে ভিক্ষার ভাঙ্গা থালা ধরাইয়া রাস্তায় ফকিরের মতো দাঁড় করাইয়া রেখে দিয়েছে। আপনি একজন ভিক্ষুককে 10 টাকা দিলেন না, আপনার কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। অথচ আপনি বন্ধু বান্ধবদেরকে নিয়ে যখন KFC-তে, চাইনিজ রেস্তোরাঁয় ঢুকে আপনি নাস্তা করেন, 4-5 হাজার টাকা বিল করেন, বিল দিয়ে আসার সময় ওয়েটারকে 500-1000 টাকা বকশিস দেন। অথচ আপনি রিক্সার ড্রাইভারের সঙ্গে যখন রিক্সায় উঠেন, তখন 2 টাকা নিয়ে রিক্সার ড্রাইভারের সঙ্গে মারামারি করেন। কথা বলেন, আপনি 500-1000 টাকা বকশিস দিতে পারেন, 2 টাকা নিয়ে গাম জড়ানো রিক্সাওয়ালার সঙ্গে বেয়াদবি করেন। আপনি ফকিরকে 2 টাকা দিতে পারেন না, অথচ আপনার মনে রাখা দরকার ছিল যে আল্লাহ আপনাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসিয়েছে, ওই আল্লাহ ফকিরের হাতে, ভিক্ষুকের হাতে ভিক্ষার ভাঙ্গা থালা ধরাইয়া দিয়েছে। আপনি যদি অহংকার করেন, আমার আল্লাহ চাইলে ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া এই ভিক্ষুককে সুন্দর জামা কাপড় পরাইয়া 1 মিনিটের ভিতরে ভিক্ষুককে কোটি টাকা দামের প্রাইভেটে বসাইয়া আপনার মতো টাকাওয়ালাকে লাত্তি দিয়া গাড়ি থেকে বের করে ফকিরের মতো ছেঁড়া কাপড় পরাইয়া ভিক্ষুকের মতো ভিক্ষার ভাঙ্গা থালা হাতে ধরাইয়া পুস্তকগুলা ব্রিজে কদমতলিতে আপনাকে গোলাম বাজারে ফকিরের মতো দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। এরপরে আপনি অহংকার করেন, কিসের বড়াই করেন? খবর নেন, আপনাদের পূর্ব চড়াইলে খবর নেন, কেরানীগঞ্জে খবর নেন। আজ থেকে 50 বছর আগে অনেক লোকের বাড়িতে বৃষ্টি দিলে টিন দিয়া ঘরের ভিতরে পানি পড়তো, এত গরিব।
আল্লাহ 50 বছর পরে তার ঘরে কোটি টাকার মালিক বানাইছে। কথা বলেন, এমন লোক আছে যার ঘরে 50 বছর আগে কোটি টাকা ছিল, এই মুহূর্তে তার ছেলেরা মানুষের বাড়িতে কাজ করে খায়। ঠিক কিনা বলেন? কে করেছে? সবাই বলেন কে? এই জন্য অহংকার করবেন না। আল্লাহ আপনাকে সুন্দর স্ট্রাকচার দিয়েছে, সুন্দর করে তৈরি করেছে, এই জন্য আপনি অহংকার করেন। কালো মানুষ দেখলে আপনি নাক ছিটকান, একজন বিকলাঙ্গ প্রতিবন্ধীকে দেখলে আপনি হাসাহাসি করেন। জানেন না আপনার 2.5 লাখ টাকা দামের মোটর সাইকেল আছে, ওই মোটর সাইকেল নিয়ে আপনি এক্সপ্রেস হাইওয়েতে চলবার সময় আপনি চাইছেন মাওয়া ঘাটে যাবেন, ইলিশে যাবেন, যাওয়ার পথে হয়তো মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে প্রতিবন্ধীর হয়তো একটা হাত নাই, আপনি অ্যাক্সিডেন্ট করে হয়তো 2টা পাও নাই হয়ে যেতে পারে। এজন্য যুবক 2টা হাত জোড় করে বলে দিলাম, আল্লাহর ওয়াস্তে অহংকার করবা না। যাদেরকে আল্লাহ সম্পদের মালিক বানিয়েছেন অহংকার করবেন না। আল্লাহ চাইলে 1 মিনিটে আপনার গুদামে আগুন ধরাইয়া দিতে পারে, আল্লাহ চাইলে আপনার বিল্ডিংকে ধসাইয়া দিতে পারে। কথা বলেন না কেন? এই জন্য অহংকার করা যাবে। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে না। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আমার আল্লাহর পরের আয়াতে বলছেন। আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আল্লাহ বললেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো আমার গোলাম কাউকে গালি দিবে না। আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না। আমার গোলাম গীবত শিকায়ত করবে না। আমার গোলামের গীবত শিকায়ত করলে জবাব দিবে না। বরং আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে হবে, আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাবে আমার গোলাম গালি না দেয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া যাবে? কথা বলেন না কেন? আপনাদের কষ্ট হলে আমি রেখে দেব। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া যাবে? আপনারা দেননি না, আপনারা ওলিয়া উলিয়া তুই এত গালাগালি করে কেন রাস্তায়? কেউ যদি গালি দেয় আল্লাহর গোলাম যারা তারা গালি দিবে না, বরং গালির জবাবে সালাম দিবে। সুবহানাল্লাহ পড়েন, সবাই বলেন সুবহানাল্লাহ। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? সবাই বলা লাগবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। সালাম দিবেন তো? এখন আজকে থেকে শুরু করে দেই। আমাকে কথা দেন, আপনারা যারা বিয়ে করছেন বাসায় বউরে সালাম দেননি? ওরে বাবা কি গরম দেখা যায়। একজন খুঁজে দেয়, সালাম দেননি? দেন না কেন? না আমি, আপনারা কি বিয়ে করছেন? মনে হয় বিয়ে করে নেই। বউরে সালাম দেননি বলেন? পিচিরা কো দে দেখছে, শয়তান দেখছে। হে তো বিয়ে করবো কিনা আল্লাহ জানে, এখনই সালাম দে। আমার বন্ধুগণ সালাম দিবেন। আপনারা যে কত নিমক হারাম আমার জানা আছে। এই বাঙালি স্বামী যে কোন সাবজেক্ট, কোন জিনিস এটা আমি জানি। এরা এত শয়তান, বউরে ফুসলে বিয়ে করছে ঠিকই, কিন্তু বিয়ার পরে বউরে দেখতে পারে না। বিয়ের পরে বউরে তার চৌকে আর ভাল লাগে না, বউকে 2 চৌকেই দেখতে পারে না, তার চৌকে শুধু ভাল লাগে পাশের বাসার বাবিরে। ঠিক কিনা বলেন? এটা ঠিক কইলেন কেন? এটা ঠিক কইলেন কেন? আসলে ঠিক। নিজের বউরে ভাল লাগে না, পাশের বাসার বাবিরে ভাল লাগে। নিজের বউরে সালাম দিতে পারে না। কেন
কেন সালাম দেন না? আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর কসম আমি আমার স্বামী বিশ্বনবীকে জীবনে বহুতবার সালাম দিতে চেষ্টা করেছি, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি নাই। আসতে বললেন সুবহানাল্লাহ। বিশ্বনবী তার স্ত্রীদেরকে সালাম দিতেন। হারবেন কোন জিনিসের ছাতা মাথা আপনি বউরে সালাম দিতে পারেন না? না দেওয়ার কিছু কারণও আছে, বলবো? 12টার উপরে হয়ে গেছে, কষ্ট হচ্ছে না? না কয় 12টার উপরে কথা বলেন। বউরে সালাম না দেওয়ার কিছু মৌলিক কারণ আছে। এর একটা কারণ হচ্ছে, বলি, আপনারা বউরে বানাইছেন কাজের বুয়া, এই জন্য সালাম দিতে মন চায় না। কাজের বুয়ারে সালাম দিয়ে লাভ কি? বউরে বানাইছেন কাজের বুয়া, কে বলেছে বউকে দিয়ে বাসায় তো কাজ করাবেন? আমাকে বলা লাগবে আজকে কোন হাদিসে আপনারা কোন ইসলামে পাইছেন বউ রান্না করে খাওয়াইব, বউ ঘর ঝাড়ু দিয়ে দিব, বউ আপনার ওয়াশরুম টয়লেট পরিষ্কার করে দিব, আপনার কাপড় ধুয়া দিব, বাচ্চাগুলোরে খাওয়াইব, আপনার সদ্য গোষ্ঠীর রান্না করে খাওয়াইব? কই পাইছেন এটা? কোন বলেন? কিচ্ছু কয় না, বলেন না কেন? কি পাইছেন? কাজের লোক পাইছেন? মহিলারা তো ভদ্র বাঙালি, এত কাজ করে এরপরেও চায় যে স্বামীর করে থেকে যায়। স্বামী যে কত বড় শয়তান, হে বউরের একটা ভাবিরে নিয়ে গেছে গা, দেখতে পারেন না? শোনেন, বউরে বানাইছেন কাজের বুয়া। বউ ঘুম থেকে উঠে, স্ত্রী ঘুম থেকে উঠেই ওয়াশরুম পরিষ্কার করো, টয়লেট পরিষ্কার করো, পুরা ঘর মুছামুছি করো, বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে পরিষ্কার করো, সবার নাস্তা তৈরি করো, সবাইরে নাস্তা বানাইয়া দাও, বাচ্চাদের টিফিন তৈরি করে দাও, এদেরকে নিয়ে স্কুলে যাও, মা বাপ 14 গোষ্ঠীর কাপড় দেয়া দাও, মেহমান আসলে তাদেরকে দেখো, অসুস্থ কেউ আসলে ঔষধ খাওয়াইয়া দাও, এরপরে দুপুরে এসে রান্না করো, আবার রাত্রে রান্না করো। ওই মহিলা কাজ করতে 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 গরু ছাগল যদি থাকে তাও দেখো, হাঁস মুরগ থাকলে তাও দেখো, মা যদি অসুস্থ থাকে তারও খেদমত করো। এগুলা করতে করতে বউ যে রাত্রে কোন সময় না খাইয়া ঘুমাইয়া গেছে, একটা স্বামীও রাত্রবেলা গিয়ে বউরে জিগায় না, বউ তুমি কি খাইছো? ঠিক কি জিগায়? জিগান না কেন? একটু বলেন আমাকে। মৌলিক কথা বলছি, পরিবারকে স্টাবলিশ করবার কথা বলছি, পরিবারকে সুন্দর করবার কথা বলছি। বলেন কেন কেন আপনারা এই কাজ করেন? আপনারা তো বলবেন হুজুর বউর বিরুদ্ধে ওয়াজ করেন, মাশাআল্লাহ, দেখবেন খুশি। বউর বিরুদ্ধে ওয়াজ করলে খুশি, আর হককে ওয়াজ করলে হেরা কিচ্ছু কয় না। আপনারা বউরে বানাইছেন কাজের বুয়া। মনে রাখেন আমার নবী কেমন দায়িত্বশীল ছিলেন। আমার নবীজি ছিলেন মসজিদে নববীর সভাপতি, মসজিদ কমিটির সভাপতি, মসজিদে নববীর ইমাম, মসজিদে নববীর খতিব, মাদ্রাসায় দারুল আরকামের প্রিন্সিপাল, মাদ্রাসায় সুফার প্রিন্সিপাল, মদিনা নামক বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি, মদিনার বাজারের সবথেকে বড় ব্যবসায়ী, মদিনা নামক রাষ্ট্রের প্রেসিডেন্ট, যুদ্ধের ময়দানের সেনাপতি। এত দায়িত্ব পালন করবার পরে আমার নবী যখন বাড়িতে আসতেন, ঘরে এসে স্ত্রীদেরকে বলতেন, স্ত্রী তুমি গোশত তৈরি করো, আমি রুটি তৈরি করি। সুবহানাল্লাহ বলেন। রাসূল এত কাজ করার পরে বাসায় এসে বউরে সুযোগ দিতেন। আর আপনি কোন জিনিস দিয়ে আল্লাহ বানাইছে আল্লাহ জানেন, আপনি জানেন। বউরে যেমন মায়ের মারে, কিন্তু স্বামী আছে মারতে মারতে কয় আমার আব্বা কো। হাসলেন, এমন মায়ের দেয়। এগুলা কি শুরু করছেন আপনারা? আল্লাহর হস্তে এগুলো করবেন না ইনশাল্লাহ। বলেন বলেন না ইনশাল্লাহ। আমি আপনাদেরকে পরিবার সুন্দর করবার জায়গায় চলে যাচ্ছি। এই জন্যে বউকে ভালো না লাগবার কিছু কারণ আছে, এতটুকুন বললাম। আরও কিছু কারণ হচ্ছে, রাস্তাঘাটে আপনারা খুব স্মার্ট মেয়েদেরকে দেখেন, কেউ জিন্স পরছে, 3/4 প্যান্ট পরছে, স্যান্ডু গেঞ্জি পরছে, চুলের মধ্যে বিভিন্ন কালার করেছে, ফেসের মধ্যে এক্সট্রা অর্ডিনারি করেছে, এই জন্য তার চেহারার দিকে কুত্তার মতো তাকাইয়া থাকেন। কেন আপনি বউরে ভাবে সাজান না কেন? কি সমস্যা কি? বলেন না, কথা বলেন না কেন? হ্যাঁ কি কর?
এজন্য সাজাইয়া দেন না, আজকের থেকে গিয়া নিজের হাতে বউর ঠোঁটে লিপস্টিক লাগাই দিবেন। ঠিক হাসে মুরব্বীরা, কো বাবা 70 তো গেছে গা, এখন আর লিপস্টিক লাগাই লাভ কি? লাগাইবেন তো এখনো। বুড়া আর বুড়ি কি যে স্বাদ আর মজা, বুড়া বুড়ি ছাড়া বাঁচে না। যত কিছুই আপনি বুঝান, হে তার হে বুড়ারই দরকার। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন এটা আমি করে দিয়েছি। এজন্যে নিজের স্ত্রীর ঠোঁটে মাঝে মাঝে লিপস্টিক লাগাই দিবেন। ওরে আল্লাহ, আমি কোন জায়গায় আইলাম আজকে? এটাকে গুরুস্থানে বসে গেলাম নাকি? তা দিবেন তো, আরে হারাম না। রাসূল হাদিসে বলেছেন, আমি চাই মহিলাদের হাতের নখ পায়ের নখ খালি থাকুক, আমার পছন্দ না। নবীজি বলতেছেন আমার পছন্দ না। এর অর্থ হলো নবীজি চান মহিলাদের ঠোঁট হাত পায়ের নখে সবসময় কালারিং করা থাকুক। সুবহানাল্লাহটা বলেন না তো, কালারিং করে রাস্তায় বাইরে হইতে বলতেছি না। কথা শুনে মাঝে মাঝে ঠোঁটে লিপস্টিক লাগাই দিবেন। মাঝে মাঝে স্ত্রীর চুল রে বেনি করে দিবেন, বেনি করে চুল চিরুনি দিয়ে আছড়াইয়া বেনি করে দিবেন, সিতি করে দিবেন। হ্যাঁ ওরে আল্লাহ কিছু কন। আমার রসুল দিতেন, রসুল দিতেন। আপনারা আশিকের রসুল, আপনারা শয়তানের আশিকের রসুল। আপনারা মিথ্যা কথা বলে। আশিকের রসুল বউর সাথে আপনাদের ঝগড়া লেগে যায়। আর আশিকের রসুল নবীজি একদিন আয়েশাকে বলছেন, আয়েশা আল্লাহ তো তোমাকে কম সুন্দর বানায় নাই, কিন্তু তুমি কাপড় পরতে পারো না। আয়েশা বলছেন, কেমন স্বামী আপনি, জিন্দিগিতে আমাকে একটাবার কাপড় পরাইয়া দিতে পারলেন না। রসুল বলছেন, আয়েশা কাপড়টা নিয়ে আসো। হযরতে মা আয়েশা কাপড় নিয়ে গেলেন, নবীজি নিজের হাতে কাপড়টা পরাইয়া দিলেন। রসুল নিজে মা আয়েশার মাথায় তৈল দিয়া, জৈতুন তেল দিয়া, চিরুনি দিয়া চুলগুলাকে আছড়াইয়া নিজের হাতে বেনি করে দিতেন। এই সুবহানাল্লাহ বলবেন, গড়ে গিয়া পারবেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ বলেন। মাঝে মাঝে চুল বেনি করে দিবেন, মাঝে মাঝে চুলকে কালার করে দিবেন। কালার না না কে কইছে? না না কেন? কেন? কোন হাদিসে লেখা আছে হারাম? ইসলাম বলেছে কালো কালার হারাম, কালো হিজাব হারাম, বাকি সব কালার জায়েজ। এর অর্থ কালারিং চুল করে টিকটক করার জন্য বলতেছি না। ও যুবক, তোমরা টিকটক বাদ দেও, টিকটক বাদ দিয়া টুকটাক আমল করো, বিনা হিসাবে জান্নাতে যাইব। স্ত্রীর চুলটা কালার করেন, কোনো আপত্তি নাই, তবে শুধু আপনার সামনে, রাস্তাঘাটে না। ঠিক আছে তো বলেন না? ঠিক আছে তো? যেভাবে স্ত্রীরে সাজাইলে ভাল লাগে আপনার কাছে, ওভাবে সাজাইয়েন। আল্লাহ তো বলছেন জিনাত, স্ত্রীরা হচ্ছে সৌন্দর্য, তাকে সাজাবেন। যদি প্যান্ট শার্ট পরাইলে ভাল লাগে, প্যান্ট শার্টই পরাইয়েন। হাসে, ওরে বাবা রাস্তাঘাটের কথা বলতেছি না, তোমার সামনে বলতেছি। কেন বলতেছি বুঝো। নিজের স্ত্রীকে যদি সুন্দর করে স্টাইলিশ করে স্মার্ট করে, নিজের বউকে পৃথিবীর সব থেকে সুন্দরী পার্লারিং করে নিজের সামনে যদি নিজের স্ত্রীকে উপস্থাপন করো, আর তাকে দেখতে যদি সুন্দর আকর্ষণীয় লাগে, কসম এই যুবক রাস্তায় গিয়ে অন্যের মেয়ের দিকে আর অন্যের বউর দিকে তাকাবে না। ঠিক কিনা বলেন? নিজের বউকে ভাল লাগে না, এজন্য তো অন্য জায়গায় তাকায়। আর কেমনে বুঝাইলে বুঝবেন? যাক, আর বেশি বলবো না, বেশি বললে লাভ কি? এজন্য আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ সালাম। ইনশাল্লাহ বলেন, আজকে সালাম দিবেন তো? বাসায় গিয়ে দরজায় দাঁড়াইয়া বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই, বউ মা, এটার আবার কোন ভূতে ধরলো আজকে? জীবনেও সালাম দেন, আজকে দেখি সালাম দেয়। তা আপনি বলবেন, এতদিন আমার মাথায় ভূত ছিল, এইমাত্র ভূত গেছে, এই জন্য সালাম দিচ্ছি। ইনশাল্লাহ 1 নাম্বার অহংকার করা যাবে না, 2 নাম্বার গালি দেওয়া। জান আজকে বাসা খবর আছে তো বইলা দিলাম, গিয়া দেখেন না। আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজদান ওয়া
কিয়ামা। আমার আল্লাহ বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমার যারা গোলাম হবে, সুজদা ওয়া কিয়ামা, আমার গোলাম সাজদা করবে আমি আল্লাহর পায়ে, রুকু করবে আমি আল্লাহর পায়ে, দাঁড়াবে আমার জন্য, সিজদা করবে আমার জন্য। আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আল্লাহর গোলাম সিজদা দিবে আমার পায়ে। সুতরাং বর্তমান দুনিয়ার জমিনে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে গিয়ে সিজদা করে, আল্লাহর কসম তারা কোনোদিন আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। আমি বলছি, আল্লাহ বলছেন সুজদা ওয়া কিয়ামা। আল্লাহ কি বলছেন? সুজদা, সাজদা করো আমার পায়ে, রুকু করো আমার পায়ে। আর যারা যাই না সই না আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সাজদা দেয়, মাজারে সাজদা দেয়, তারা মুশরিক, তারা শিরিক করেছে। ঠিক কিনা আওয়াজ করে বলে। কয়টা বলছি? কয়টা? 4 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায়া দিনের গোলাম রে, যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 4 নম্বর গুণ হলো, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, যেই গোলাম আমি আল্লাহর জন্যে, যেই গোলাম গোটা জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়ে আমি আল্লাহর দরবারে গোটা জিন্দেগির অপরাধকে স্বীকার করে তওবা করবে, আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করে দিতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে না, 2 নম্বর গালি দেওয়া যাবে না, 3 নম্বর রুকু সেজদা আল্লাহর পায়ে, 4 নম্বর বিপদে পড়ে গেলে তওবা করব কার কাছে? সবাই বলেন কার কাছে? এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর কাছে আমরা তওবা করব, আল্লাহর কাছে আমরা চাইব। এই জন্য দুনিয়ার জমিনে কোনো গুনাহ যদি তোমার কাছ থেকে আমার কাছ থেকে পরিলক্ষিত হয়ে যায়, চলার পথে যদি গুনাহ হয়ে যায়, বন্ধুগণ পৃথিবীর কোনো মানুষকে বলার যা দরকার নাই, আল্লাহ বলছেন গোলাম রে, গোটা জিন্দেগির অপরাধের জন্যে আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া ক্ষমা চাও। আমি আল্লাহ কথা দিলাম কেউ জানবে না, সেজদায় গিয়া শুধু তুমি তওবা করবা, সেজদা থেকে মাথা উঠাবার আগে আমি আল্লাহ মাফির ঘোষণা দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর সামনের দিকে যেতে চাই না। 4টা গুণ বলছি আজকে। 1 নম্বর অহংকার করা যাবে না, 2 নম্বর গালি দেওয়া যাবে না, 3 নম্বর রুকু সেজদা আল্লাহর পায়ে, 4 নম্বর তওবা করব আল্লাহর কাছে। এই 4 গুণ যদি আপনারা মানতে পারেন, রাসূলে পাক বলছেন এই গোলাম ইন্তেকাল করলে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই 4 গুণ মানতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন সবাই ইনশাআল্লাহ। বসেন, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো। আর কথা বাড়াবো না, কারণ এখন যদি আলোচনা করতে যাই আমার অনেক সময় চলে যাবে। তা বলছি, এটা আমার মূল বিষয়, যেটা আয়াত পড়লাম না। যুবক, তোমরা নাকি প্রেম করো, হ্যাঁ? কিছু কও না, দেখো আমি কি বলি নাকি? শয়তানি। শোনেন যুবক, তোমার প্রেমিকা, তোমার গার্লফ্রেন্ড, যার সাথে প্রেম করতে গিয়ে 30 বছর বিদেশে থেকে 30 বছরের বিদেশের টাকা সবই মেয়ের পিছনে খরচ করেছ, গোটা জিন্দেগি মানুষের কাজ করে সব টাকা ওই মেয়ের পিছনে খরচ করেছ। এই মেয়ের সাথে প্রেম করতে গিয়া পড়ালেখা বাদ দিয়েছ, এই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়া মা বাবার মুখে চুনকালি দিয়েছ,
এই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়ে নিজের কোয়ালিটি ইজ্জত নষ্ট করেছ। আরে যুবক জানিস না তোর প্রেমিকা গার্লফ্রেন্ড তার চামড়া হয়তো স্টাইলিস্ট, তার চেহারা বিউটিফুল, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা। বুকা তুই জানিস না যার সাথে প্রেম করে সারা রাত জেগে থাকিস, যার সাথে কথা বলবার জন্য কুত্তার মতো রাস্তায় বের হয়ে যাস, যুবক জানিস না এই মেয়ে যদি আজকের রাত্রে মরে যায়, কসম রব্বে পাকের জাতের 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা। ঠিক কিনা বলে? পোকা। কার প্রেমে পড়ছো? যুবক তোমাকে আরেকটু বলি, তুমি যার প্রেমে পড়ে পড়ালেখায় লালবাতি জ্বালাইছ, যার প্রেমে পড়ে ইয়াবা ফেন্সিডিল খাওয়া শিখছ, যার প্রেমে পড়ে টিকটক শুরু করছো, যার প্রেমে পড়ে বাংলা লিঙ্ক কাটিং চুল কাটা শুরু করছো, যার প্রেমে পড়ে ছেঁড়া কাপড় পরো, যার প্রেমে পড়ে মা বাবার সঙ্গে বেয়াদবি করো, কসম তুমি আজকে বলে দিলাম ওই মেয়ে যদি আগামী কালকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার চেয়ে স্মার্ট, তোমার চেয়ে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে বইলা যেতে 1 মিনিটও লাগবে না। বাপ রে বাবা, কলিজে কি আগুন জ্বলে হে জানে। আমি বলি কি বুঝাতে চাই শোনো, কার সাথে প্রেম করো? প্রেম যদি করতেই হয় রবের সাথে প্রেম করো, আল্লাহর সাথে প্রেম করো। আমার আল্লাহ একজন প্রেমিক, তিনি প্রেম করেছেন আমার রসুলের সাথে, হাবিবুল্লাহর সাথে, শফিউল মুজনিবিনের সাথে, সরকার কায়নাতের সাথে আমার আল্লাহ প্রেম করেছেন। আমার আল্লাহ মাঝে মাঝে আমার রসুলকে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির, ওয়া চাদরওয়ালা চাদর খুলা, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও, ও কমলিওয়ালা হাবিবুল্লাহ তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে, আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আল্লাহ আরশে আজিমের উপরে। বন্ধু তুমি তোমার মেয়ে ফাতেমাকে নিয়ে ঘুমিয়ে আছো, আমি রব লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি আল্লাহ তোমার প্রেমে পাগল হয়ে ঘুমাই না। বন্ধু একটাবার ঘুম থেকে উঠো, কম্বল ফেলে দাও, কম্বল ফেলে দিয়া চাদরের নিচ থেকে উঠো, একটা বার ওযু করে সিজদায় গিয়ে সুবহান বলে ডাক দাও, আমি আল্লাহ কথা দিলাম বন্ধু আমি এমন একজন প্রেমিক আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাবো। হাজির কেমনে বুঝাই? রব তো তার নাম, রব তো তার নাম। আল্লাহ আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম, এই মানুষ তোদের কি হয়েছে? কে তোদেরকে ধোঁকা দিয়েছে আল্লাহর মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আল্লাহই তোমাদেরকে তৈরি করেছেন। যুবক শোনো, আল্লাহর কাছে আসমান বলে ইদা সামাউন শাক্কাত, আল্লাহ আমি কি আসমান ভেঙে দেব? জমিন বলে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ আমি কি জমিনে ভূমিকম্প শুরু করে দেব? ইসরাফিল বলে আল্লাহ আমি কি সিংহায় ফুঁক দিব? আল্লাহ কো জমিন ভাঙ্গিস না, ইসরাফিল সিংহায় ফুঁক দিস না, আসমান ভেঙে পড়ে যাস না। সবাই বলে আল্লাহ কেন? এগুলা না ফরমান কেরানীগঞ্জের জোয়ান আর জোয়ানি, যুবক আর যুবতী একটাও তোমার কথা শুনে না, সবগুলারে ভূমিকম্প দিয়ে মাইরা ফেলাই। আল্লাহকে মারিস না, তুই জানিস না কেরানীগঞ্জের পূর্ব ছড়াইলের কিছু জোয়ান আর জোয়ানি, কিছু যুবক আর যুবতী যাদের বডিতে জোয়ানি আছে, যাদের বডিতে যৌবন আছে, চাইলে সারা রাত মদের বারে কাটায় দিতে পারে, ডান্স করে উলঙ্গপনা করে কাটায় দিতে পারে, জেনা বদমাইশি করে কাটায় দিতে পারে। এই জোয়ান আর জোয়ানি, এই যুবক আর যুবতী যখন গভীর রাত্রে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমি আল্লাহর কদমে সিজদায় পড়ে যায়, তখন আমি আল্লাহর ভিতর থেকে সব দুঃখ কষ্ট দূর হইয়া গোটা দুনিয়াকে মাফ করে দেওয়ার মতো একটা আগ্রহ তৈরি হয়ে যায়। রব তো তার নাম, তুমি সেই রবকে ভুলে যাও। আমি কেমনে বুঝাবো সেই রবের কথা? আমি যদি এই লাইনে আজকে কথা বলি, রব কে? রব তোমাকে কতটুকুন ভালোবাসে। রব বলছে গোলাম তুই যখন ফজরের সালাতটা পড়লে না, ফেরেশতারা বলে আল্লাহ ওর আমল নামায় কি গুনাহ লিখবো, ওরে কি মেরে ফেলে দিব? আল্লাহ কই দিস না, আমার গোলাম হয়তো বুঝে নাই, ভুইলা গেছে, দেখ জোহরের আগে হয়তো ভালো হয়ে যেতে পারে, জোহরের সময় হয়তো তওবা করতে পারে। গোলাম যখন জোহরের নামাজেও যায় না, তখন ফেরেশতা বলে আল্লাহ ওটা বেঈমান, জোহরের নামাজেও যায় নাই, শুধু দুনিয়া দুনিয়া
আল্লাহ জোহর পর্যন্ত দেখে লাভ কি? আল্লাহ কয় দেখ জোহরেও যায় নাই, আল্লাহ বলেন আসর পর্যন্ত দেখ, আসরেও যায় নাই, আল্লাহ বলেন মাগরিব পর্যন্ত দেখ, মাগরিবেও যায় নাই, আল্লাহ কয় দেখ নেশা পর্যন্ত। আমার গোলাম রে আযাব দিস না, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করাইস না, বুড়িগঙ্গায় নৌকা ডুবাইস না, দেখ মাফ চাইতে পারে। পুরা দিন গেল আসে না, আল্লাহতে একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই, আল্লাহ কয় দেখ না জুমায় আসে কিনা দেখ, জুমা পর্যন্ত একটু অপেক্ষা কর, দেখ না আমার হাত দিয়ে বানাইছি কেমনি ওরে গুনাহ দিয়ে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইব, একটা বার আমার গোলাম আসে কিনা দেখ। এই গোলাম যখন গভীর রাত্রে একটা বার 70 বছর গুনাহ করে, একটা মিনিট যখন সিজদায় পড়ে যায়, সাথে সাথে রব সব গুনাহ মাফ করে দেয়। রব তো তার নাম। আমি চিন্তা করি সেই রবকে কেমনে বলে থাকেন। এজন্য আজকে এদিকে 12:30 আমি কথা বলছিলাম, বলবোই দেখেন 12:30 হয়ে গেছে, আর বাড়াচ্ছি না আজকে। কি কতক্ষণ পরে আধা ঘন্টা কই কি? আরে না 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 বাবা, এই জায়গায় থাকো, রবের পরিচয় দিলে আপনারা হার্ট অ্যাটাক করবেন। আপনারা তো পাগল। আপনাদেরকে যদি বলি আসেন ওয়াজে ব্যস্ত, আসেন তাফসিরে ব্যস্ত, আসেন মসজিদে যাই ব্যস্ত, আসো ভালো কাজ করে ব্যস্ত, দুনিয়া 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 বলে ব্যস্ত। আরে বোকা, তুমি জানো না তুমি দুনিয়া বলে যতটুকুন ব্যস্ত, তোমার চাইতে কোটি গুণ বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়া। তোমাকে নিয়া তুমি কিসের ব্যস্ত? আজরাইল তোমাকে খুঁজে। এজন্য আল্লাহকে বইলে যাইও না, রবকে বইলে যাইও না। আমরা যত কিছুই করি দিন শেষে রবের কদমে ফিরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করো। নগদ মাঠে কি আগে বললেন না, বলবো দরকার নেই। না আর ওয়াজ করবো না আজকে, এগুলাতে নাই। আমি যে এই যে এতক্ষণ 1.5 ঘন্টা কথা বলছি, কোনো কথা কি আমি এক্সট্রা বলছি? গজল বলছি, গান বলছি, কৌতুক করছি? আমি এতদিন পড়ালেখা করছি গজল বলার জন্য? আমি কোরআন থিসিস করি গান বলার জন্য? আমি তাফসির করি। যারা গান গজল বলে তাদেরকে বলবেন একটা গান গান, গজল গান, এটা কৌতুক করেন, এটা সিনেমা নাটকের মঞ্চ না, তাফসীরের মঞ্চ। এই চেয়ারে বসেছেন স্বয়ং আমার রাসূল, তিনি কোরআনের কথা বলেছেন, তিনি কৌতুক করেন নাই, তিনি গান গল্প গজল বলেন নাই। ওমর আবু বকর বলেছেন, তারা করেন নাই। আমাকে আমার সময়ের জবাব দিতে হবে। যতক্ষণ বলেছি তো কোরআনের কথা বলেছি, একটা কথা বাহিরে যাই নাই। এজন্য আমিও চাই না আমার একটা মিনিট নষ্ট করে কিয়ামতের দিন জবাব দেই। আমার যদি 50,000 প্রোগ্রাম ইন্টারনেটে আপনারা শুনেন, 50,000 বললাম, খুঁজে দেখেন কত হাজার আছে, কোথাও 1 মিনিটও পাবেন না গান গল্প গজল কৌতুক নাটক সিনেমা। আমার দ্বারা এগুলো হবে না। আর আমি তো মরে যাবো একদিন। আমি চাই না আমি মরে যাই। আমি এমন একটা আবেদন পৃথিবীতে রাইকা যেতে চাই, মানুষজন 100 বছর পরেও এই কথাগুলো চিন্তা করে আর আমল করতে পারে। ঠিক আছে তো ভাই? এজন্য আমার উপরে কেউ রাগ করবেন না, আমিও আপনাদের জন্য কষ্ট পাইনি। সুতরাং